হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আমার সকল ফ্রেন্ডস যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আমার সকল ফ্রেন্ডসদেরকে আমার চ্যানেলেই স্বাগত জানাই। আর যারা আমার নতুন সাবস্ক্রাইবার আছো তাদের অনেক থ্যাংক ইউ জানাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য, আমার ফ্রেন্ড হওয়ার জন্য। আর যারা আমার নতুন ভিউয়ার্স আছো, মানে যারা আমার ব্লগ দেখছো অথচ আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করছো না, তাদের আমি বলবো কেন করে দাও না, এবার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবার হয়ে যাও আমার ফ্রেন্ড প্লিজ। তো আমি তোমাদের ফ্রেন্ড সোনালি, তোমাদের সকলকে আমাদের এই ছোট্ট ফ্যামিলিতে ওয়ার্ম ওয়েলকাম জানিয়ে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি। ঠিক আছে, এই যে আমি যাবো এখন টাইলস কিনতে, আমি মার বাবা আর ওই দিকেই যাবো সোনাই রোডের দিকে। চলো আর যাই, ওখানে গিয়ে দেখি যদি পারি তাহলে শেয়ার করবো কিছু। দেখো টাইলস নিতে এসছে, দেখো রাস্তায় মাটি ফেলা, আর যে দোকানদার থেকে টাইলস নেবো পাচ্ছি না। দেখো আমার এটা খুব ভালো লেগেছে, এটা খুব ভালো লেগেছে। এরপর আমরা অনেক টাইলস কিনেছি, তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বাড়ি যাচ্ছি, তো বাড়ি গিয়ে রান্নাবান্না করব, দেখাচ্ছি কি করলাম। ঠিক আছে, তো এই যে আমাদের এই সোনাই রোডের রাস্তাটা খুব সুন্দর, তাই শেয়ার করে দিলাম। ঘন্টার ভেতরে ভেতরে এই যে ভাত, উফ কি গরম, দেখো ভাত, ঠিক আছে, পটল ভাজা, এটা পেঁয়াজ শসা, এটা তো ঠিক আছে, এটা হচ্ছে আমের টক, তো এটা তো কড়াই থাকে তোমরা জানো। তো এটা অ্যাকচুয়ালি আমরা এত পাতলা করি কেন জানো? আমগুলো বাবা মা খাই না, আমটা আমি খাই, আর শুধু ওরা মানে এই জলগুলো খায়। ঠিক আছে, তার জন্য আমি একটু বেশি ঝোল ঝোল করে করি। ঠিক আছে, মানে একটু টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে এটাই। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে ডাল সেদ্ধ ফ্রাইডের জন্য। ঠিক আছে, এটা পাঁপড় ভাজা, এটা হচ্ছে কালকের মাছ তরকারি, আজকে করিনি। আর এটা হচ্ছে ইরোল পা। ঠিক আছে, এখন যারা আসামে থাকো ওরা জানো এটা কি। ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে শুটকি। ঠিক আছে, এটা হচ্ছে ঘরে বানানো মণিপুরি শুটকি দিয়ে বানানো। ঠিক আছে, তো আমার এত দিন থেকে ইরোলপা খাওয়ার ক্রেভিং হচ্ছে, কি বলবো, এত ক্রেভিং হচ্ছে। মানে আমি সবিতাদিকে বলেছি, সবিতাদি একটা মণিপুরি বাড়িতে কাজ করে, আমি ওকে বলেছি বোন তুই আমার জন্য একটু চেয়ে নিয়ে আয়। ও বলছে যে উনি তো আমাকে অনেক বলে নেওয়ার কথা, আমি নেই না, আমার ভালো লাগে না খেতে। বলছি দিদি আমার জন্য একটু নিয়ে আয়। ঠিক আছে, তো ও আমাকে এতটুকু এনে দিয়েছে, আমি আবার দুদিন খাবো বলে হাফ করে খেয়েছি, মানে আরেকটু দিলে একটু ভালো ফ্লেভার হতো, বাট আমি দুদিন খাবো বলে রেখে দিয়েছি যে না, একদিনের লোভ মানে মিটবে না। ঠিক আছে, তো ভগৎপুর গেলে অনেকেই আনতে পারবে। এই যে বাবা কত যায়, কেন যে আমার জন্য একটু দীপিকা সিনহার থেকে একটু শীতল নিয়ে আসে না কে জানে। ঠিক আছে, মুখে জল আসছে, বুঝতে পারছো, আমার শীতল টুটকি ফেভারিট। এই যে টাইলস আসছে, যে রাখা হচ্ছে এখানে, যেগুলোতে লাগাবো, বাইরেরটা না, কিচেনে। ঠিকই আছে। এই যে চা খাচ্ছি, দেখো চা বিকেলের, দেখো বিকেলের চা। আর এই দেখো আমি সোনালি স্নান করে এসছি, বুঝতে পারছো এত গরম লাগছে। 9টা বাজে এখন। ঠিক আছে, আজকে একটু ঘুমিয়ে পড়েছিলাম, টাইলস আনতে গেছি না, আর এত গরম লেগেছে, এত গরম লেগেছে, আর বিকেলে এসে আর স্নান করতে পারিনি, তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছি, আর ভাত করে যায়নি। সব থেকে বড় কথা কি জানো, আমাদের চালটা হতে 1 ঘন্টা লেগে যায়। আর মানে এত গরম লাগছিল, এসে পাটাপাট রান্না করেছি, রান্না করে তারপরে এমনি রান্না তো কিছু ছিল না, মাছ ছাড়া বাকি সব রান্না করতে হয়েছে। ঠিক আছে, এরপরে এত গরম ছিল, খেয়ে দিয়ে তারপরে ব্লগটা এত বড় হয়ে গেছিলো, এটাকে এডিট করে একটু ছোট করলাম। ঠিক আছে, এরপর এই যে লোকগুলো এলো, তারপর জিনিসপত্রগুলো রাখলো। ঠিক আছে, এরপর ভাবলাম যে একটু শুয়ে থাকি, বিকেলবেলা আর স্নান করিনি আজকে, মানে কি বলবো, মানে বিকেলের স্নানটা না করলে না আমার মনে হয় আমি ফ্রেশই হইনি, এরকম মনে হয় না। তো আমি এই স্নান করে এসেছি, একটু ঘুমিয়ে গেছিলাম, তো এখনটার মতো ঘুমিয়ে গেছি, কিন্তু এই যে ঘুমিয়েছি 1 ঘন্টা, এতেই আমার রাতে আর ঘুম পাবে না। তবে এত টায়ার্ড লাগছিল, আমি জানি না কেন আমার গরম দিনে কোথাও যেতে হলে এত টায়ার্ড লাগে, এসে মনে হয় যে
খুব গরম লাগছে এরকম মনে বাইরে থেকে আসলে, ঠিক আছে? তো যাই হোক, একটা কথা মানে বলতেই হয় আজকে, কালকেও ব্লগ ছাড়িনি। তো পরশুদিন যখন আমি ফার্স্ট ব্লগটা ছাড়িনি, আমি যে বলি আমার জীবনে 8-10টা মানুষ কিন্তু খুব স্পেশাল, আর ওরাও আমাকে খুব স্পেশাল ফিল করায়, ঠিক আছে? তার জন্যই হয়তো মানে কি বলবো, আমার কাছে ওরা এত স্পেশাল, ঠিক আছে? কারণ ওরা একটা সময়ও বাদ দেয় না আমাকে একটু স্পেশাল ফিল করাতে বা একটু মানে ভালো ফিল করাতে, ঠিক আছে? একটুও মানে ভালোবাসাটা কম দেখাতে পছন্দ করে না ওরা, ঠিক আছে? এত ভালোবাসে। পরশুদিন রাত্রেবেলা 10টা 10:30টার সময় রেবা পিসি ফোন করেছে। ফোন করে বলছে রেবা পিসি কিন্তু রোজ আমার ব্লগ দেখে, রেবা পিসি আর রিমা। তো এখন ফোন করে বলছে সোনা তোমার শরীর ভালো না? যখন ফোন করে বলছে সোনা তোমার শরীর ভালো না, বলছে হ্যাঁ আমি তো ভালো আছি। বলছে না আজকে তুমি ব্লগ ছাড়োনি, ঠিক আছে? আর আমার বাবা হাসছে, আমার মায়ের ফোনে ফোন করেছে, তো আমার বাবা ফোনটা নিয়ে এসছে আর খুব হাসছে, বলছে নে নে সোনা রেবাদি ফোন করছে। আর আমি ভাবছি এত রাত্রে কেন ফোন করলো আমাকে? তো বাবা বলছে তুই ব্লগ ছাড়িস নি কেন, বলে খুব হাসছে, ঠিক আছে? তো আমাকে বাবিসি বলছে শোনো তুমি আজকে ব্লগ কেন ছাড়নি, তোমার শরীর ভালো না? বলছে না আমি ভালো আছি, আজকের ব্লগটা ছাড়তে গিয়ে মানে এডিট করে নিয়েছি, তখন ডিলেট হয়ে গেছে, আর ক্লিপসগুলো আমি মানে যা যা ক্লিপস ছিল আমার কাছে সেগুলো আমি ডিলেট করে দিয়েছি ভুল করে। তখন বলছে যে ও আমি আরও ভাবছি শরীর টরীর ভালো না নাকি, এর জন্য নাকি ব্লগ ছাড়লে না। আমি বললাম না পিসি আজকের ব্লগটা ডিলেট হয়ে গেছে। আমার এত ভালো লেগেছে, মানে এত কেয়ারিং মানুষ মানে মানুষের জীবনে থাকতে হয় কিন্তু। তুমি ভাবো আমি ব্লগ ছাড়িনি, উনি ভেবেছে অন্য কোনো ক্রাইসিসে তো হতে পারে, বাট উনি ভেবেছে যে মানে ওর শরীর ভালো নাও হতে পারে এর জন্য ব্লগ ছাড়িনি। তো চিন্তা করো, সঙ্গে সঙ্গে আমাকে সেদিন রাত্রেবেলাই ফোন করেছে যে কি ব্যাপার, কেন তুমি মানে ব্লগ ছাড়োনি। আমার এত ভালো লেগেছে, এত ভালো লেগেছে, আমি তোমাদের সাথে মানে কি করবো, এক্সপ্লেন করতে পারছি না আমি ওয়ার্ডস দিয়ে, আমি এত খুশি হয়েছি। তাই আমি সবসময় বলি, আমি বলি না যে আমার মাথার উপরে ঠাকুরের আশীর্বাদ আছে, আমি মানে কি বলবো, আমি সবসময় এটা ফিল মানে আমি সবসময় এটা ফিল করি যে আমার মাথার উপরে শ্রীকৃষ্ণ আর মহাদেবের হাত আছে, ঠিক আছে? না হলে আমাকে এত ভালো মানে কেউ বাসতে পারে? আমাকে সবাই খুব ভালোবাসে, শুধু রেবা পিসি বলে না, আমাকে রিমা তো খুব বেশি ভালোবাসে। আর আরও আছে, এই যে ছোট পিসি, বড় পিসি, পিসু, কাকু, ঠিক আছে? হ্যাঁ ওরা ভাইয়ের পরে আমাকে ভালোবাসে, কিন্তু অনেক ভালোবাসে। আর ভাই মা বাবা ওরা তো ভালোবাসেই, ঠিক আছে? আরও আরও অনেক মানুষ, অনেক মানুষ, এই যে মৌ, তারপরে পম্পি, এই মৌলিক, ঠিক আছে? আর পিকু তো আমাকে এত ভালোবাসে, আমি কি বলবো। আমি যখন ফোন করি না, ও মানে বাড়িতে সবাই বলে যে মানে আমি যখন ফোন করি পিকুকে, ও ঘরে লাফালাফি শুরু করে। ও যদি বলে না যাও তোমার ফ্রেন্ড ফোন করেছে বা কিছু, বলে ও আমার ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, ও মার না, ও আমার ফ্রেন্ড, ঠিক আছে? ও এরকম মানে এক্সাইটেড হয়ে যায়, ঠিক আছে? পম্পি বলে পিকুর চিৎকার যদি শুনিস না, ও আমার ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, ঠিক আছে? তো আমার লাইফে 8-10টাই মানুষ আছে গুণে, তবে 8-10টাই এত ভালো, হয়তো মানে ওরা এত ভালো বলে আমি মানে কি বলবো, আমি এত ভালো হতে পারি, ঠিক আছে? যাই হোক, তো অনেক বকবক করলাম, আজকের ব্লগটা আর বাড়াচ্ছি না। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করে দিই। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, চ্যানেল ফ্রেন্ডস আর ফ্যামিলি মেম্বার্সের সাথে ব্লগটাকে শেয়ার করতে পারো। তো দেখা হচ্ছে একটা নতুন ব্লগে। বাই, টাটা, খুব ভালো থেকো।